হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা বালেশ্বরে অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বর ওখানে ঘুরতে যাবো। আরো যা যা সাইট সিন আছে ওখানকার করবো। আমরা হোটেল গুরুশক্তিতে থাকবো, বুক করা হয়ে গেছে। চলুন হোটেলটা পৌঁছে দেখাবো। আমরা যাব হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস 12073 জনশতাব্দী এক্সপ্রেস করে আমরা বালেশ্বর যাব, যেটা এখান থেকে হাওড়া জাংশন 1:25-এ ছাড়ে। ট্রেন দিয়ে দিয়েছে, চলুন ট্রেনে ওঠা যাক। আমাদের সিট পড়েছে হচ্ছে 13, 14 আর 15, এই তিনটে পরপর। এই যে বা আমার বসে আছে। চলুন তাহলে আবার দেখা হচ্ছে বালেশ্বর স্টেশন। আমরা নেমে গেছি বালেশ্বর স্টেশনে। এই যে আমাদের ট্রেন জনশতাব্দী, কিন্তু ট্রেনটা এসে তো গেছে, এখন বাজে 5:55। অনেকক্ষণই দেরি করেছে, প্রায় 1.5 ঘন্টা মতন। রাইড টাইম ছিল 4:30, কিন্তু 1.5 ঘন্টা মতন দেরি করেছে। তো চলুন, আমরা তো বলেইছি গুরুশক্তি হোটেলে থাকবো, তো চলুন আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আমরা গাড়ি বলে দিয়েছি, গাড়ি এসেও গেছে। চলুন আবার গাড়িতে দেখা হচ্ছে, তারপরে হোটেলে গিয়ে দেখা হবে। আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি। এই যে কি সুন্দর এখান থেকে লাগছে, দেখুন স্টেশনটা। তো চলুন, আমাদের গাড়ি এসে গেছে, বা গাড়ির কাছে যাওয়া যাক। গাড়ির কত টাকা নিয়েছে সবই বলবো। চলুন, ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, চলুন গাড়িতে উঠে আবার দেখা হচ্ছে। আমরা গাড়িতে উঠে পড়েছি। আমরা এখন যাচ্ছি গুরুশক্তি হোটেল, ওখানেই আমরা থাকবো। বুক করা হয়ে গেছে। এই যে মা বাবা বসে আছে, এই যে এখানে বাবা বসে আছে। তো চলুন আবার হোটেলের রুমে দেখা হচ্ছে। আর আমরা কালকে সাইট সিনও যাবো। পুরো ভিডিওটা দেখতে থাকবেন এন্ড অবধি। আমরা এসে গেছি এখন গুরুশক্তি হোটেলে অ্যান্ড রেস্টুরেন্ট। চলুন আবার ঢোকা যাক। এই হোটেলটা একটা হোমস্টেও আছে, ডাইনিংও আছে। চলুন আবার ডাইনিংয়ে যাওয়া যাক। এদিক দিয়ে ডাইনিং যেতে হবে, এই যে ওয়ে টু ডাইনিং। চলুন, ডাইনিং সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে যেতে হবে। খুব ভালো ডাইনিং আছে। এই যে লোকেরা খাচ্ছে এখন, এখানে রান্না বান্না হচ্ছে। এখানে জলেরও ব্যবস্থা আছে, এই যে অ্যাকোয়াগার্ড দিয়ে এখান থেকে জল, খাওয়ার জল পাওয়া যাবে। চলুন এবার আমাদের রুমে যাওয়া যাক। আমরা রুমটা ফার্স্ট ফ্লোরে নিয়েছি, এটা একদমই গ্রাউন্ড ফ্লোর। তারপরে ফার্স্ট ফ্লোর, আমরা রুম সেকেন্ড ফ্লোরে নিয়েছি। চলুন আমাদের রুমে যাওয়া যাক। এই যে এসে গেছি আমরা রুমে। এখানে কি সুন্দর গার্ডেন আছে দেখুন, আর এখানে ছাদেও দোলনা টোলনা আছে, দারুণ। এই যে 302 আমাদের রুম। এই যে আমাদের রুম 302। চলুন, এই যে আজকে আমরা এন্টার করছি তো তাই একটু অগোছালো আছে রুমটা। এই যে এটা বেড, এটা আয়না, এখানে ড্রেসিং টেবিল আছে, আর এই যে বাথরুম, কোমোটি আছে, এখানে বেসিন আছে, এখানেও আয়না আছে, এখানে কলস, এখানে শাওয়ার। চলো, এখানে ব্যালকনিওয়ালা রুমই দিয়েছে। আর বাইরে থেকে ব্যালকনি থেকে কি সুন্দর ভিউ আসছে দেখুন, পুরো পাহাড়, গাছে। তারপর ঘুম থেকে চোখ খুলে উঠেই পাহাড় দেখতে পাচ্ছি আমরা, কি সুন্দর। আর এখানে যারা স্টাফদের ব্যবহার খুবই ভালো, সব কিছু চাইলেই দিয়ে দিচ্ছে। আর পার রুম পার ডে পড়বে 850 টাকা করে। চলুন আবার হোটেলের ছাদে দেখা হচ্ছে। আমি এসে গেছি ছাদে। এই যে দেখুন, এখানেও দুটো থাকার জন্য রুম আছে। এখানে বসার জায়গা আছে, এরকম উঠ দিয়ে। এই যে দেখুন, দোলনা খাচ্ছে, স্টিলের দোলনাও আছে এখানে। এখানে টি টেবিল মতন আছে, এখানে বসাও জায়গা আছে। চলুন এদিকে যাওয়া যাক। এদিকে যেটা আছে, সোলার সেল আছে এখানে, এটার জন্য আমরা গরম জল সকালের দিকটা পাবো। এই যে বসানো আছে, এখানে অনেকটা এরকম স্টেম দিয়ে এ আছে, টুল। চলুন তাহলে আবার দেখা হচ্ছে ফেরার পথে। আমরা আজকেই ফিরে যাব ধৌলি এক্সপ্রেস করে, যেটা এখান থেকে 2:54-তে ছাড়বে। চলুন আবার ট্রেনে দেখা হচ্ছে।
আমরা এসেছি এখন ফার্স্ট সায়েন্স স্পট কুলদিয়াতে। এই যে এখানে হোমস্টে আছে, ঋষিয়ার নেচার ক্যাম্প। এই যে চারিদিকে ক্যাম্প, সব বলছে কালকে দোল আছে তাই সব ভরে যাবে। এই যে বা আমারা বসে আছে, এখানে সব বসার জায়গা আছে, তারপর এখানে থাকার জন্য ক্যাম্পও আছে। চলুন আর যাওয়া যাক। ঋষিয়া ড্যামও আমরা ঘুরতে যাবো, একটু বিকেল করে যাব। চলুন আবার জঙ্গলের ভেতরে যাওয়া যাক। আমরা এসেছি এখন ঋষিয়া ড্যামে। ওই দেখুন সামনে দেখা যাচ্ছে অনেক দূরে। চলো আমরা হেঁটে আছি। সাইডে দেখুন কি সুন্দর ভিউ, পুরো এখানে গাছপালা, একদম নিরিবিলি এলাকা আছে। আর এখানে যে হোটেলটায় থাকছি ওটা তো দারুণ, তাহলে আপনাদের বলিয়ে দিয়েছি আর দেখিয়েও দিয়েছি। চলো আর সামনে গিয়ে দেখা যাক। আর এখান থেকে দারুণ হাওয়া দিচ্ছে। চলো আর সামনে গিয়ে দেখা যাচ্ছে। এই যে আমরা সামনে এসে গেছি, নদীটা দেখুন। আর এখন সানসেট যাচ্ছে, এই টাইমটা তো পারফেক্ট এখানটা আসার জন্য। সানসেটটা যা লাগছে, তার সাথে এদিকটা দেখুন পুরো পাহাড়, দারুণ আসছে। আর খুব হাওয়া দিচ্ছে, সব গাছের পাতা নড়ছে দেখুন না। তারপরে এই যে অনেক বড় লেক, এটা ঋষিয়া ড্যাম। এদিকেও পুরো লেকটা যাচ্ছে। আর অনেক বোল্ডার্স আছে চারিদিকে। এখানে শুধু গাছ আর গাছ। এখানে সব এগুলো কুড়ে ঘর আছে, থাকে এরা। আর এদিকটা পুরো গাছে গাছ, পুরো ফরেস্ট, কুলদিয়া ফরেস্টের মতনই। ওর ভেতরেই ঋষিয়া ড্যামটা অবস্থিত। কিন্তু ওখানে নানা রকম ক্যাম্পও আছে, ঋষিয়া ড্যামেরই ক্যাম্প। ওখানেও আপনারা থাকতে পারেন। দেখুন না গাছের এটা দেখুন, প্রচুর গাছ আছে চারিদিকে। আর পাহাড়গুলো এখান থেকে দারুণ লাগছে। চলুন কালকে আমরা ব্যাক করব, কিন্তু আরো কটা আমরা সাইট সিনের জায়গায় যাবো। জগন্নাথ টেম্পল, ওখানে তো ভিডিও করা আরো হবে না। আরো যেগুলো কালকে যাওয়ার পথে বললো ড্রাইভার দেখিয়ে নেবে, সেটা ওগুলো ঘুরবো কাল। আর এতে ড্রাইভারের আমি এটা পুরো ভালো করে ভিডিও করেছি, সেটা আমি এতে ভিডিওতে দিয়ে দেবো। কত কি খরচা লাগবে, কিসের জন্য, কি সাইট সিন আছে এখানে, আপনারা কি করতে পারেন, পুরো ডিটেলসটাই এই ভিডিওতে থাকবে। প্লিজ লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকবেন। চলুন আর নেক্সট সাইট সিনের জায়গায় দেখা হচ্ছে। আমরা এসেছি এখন ডুবলাগুড়ি। এখানে একটা কটেজ, ওশান বিচ রিট্রিট, ওই হোটেলটা এসেছি। আমরা থাকবো না, কারণ আমরা তো পঞ্চলিঙ্গেশ্বরেই থাকছি, জানিনি। তাও এখানে একটা দেখিয়ে দিচ্ছি রুম, সব ক্লিনিং চলছে। এখানে একটা কটেজ দেখিয়ে দিচ্ছি, পার কটেজ পড়বে হচ্ছে আপনার 2000। ওই কারণে আমরা থাকলাম না, কারণ 3-4 ঘন্টা একটু চান টান করে চলে যাবো। এখানে অর্ডার দেওয়া আছে খাবার। এই যে এখানে রুম, ভালোই রুম আছে, তাহলে পুরো মাড হাউস এটা। এখানে এসি আছে। এই যে এখন ক্লিনিং চলছে, যেখানে এটা ওয়াশরুম, এখানে কোমোটি আছে, কোনো অসুবিধা তো নেই। বাথরুম পুরো ক্লিনিং, এখনো এখানে বেঁচে ক্লিনিং হচ্ছে। এখানে উইন্ডো আছে, এখানে সুইচ বোর্ড, ল্যাম্প, এখানে টেবিল, চেয়ার, পাখা, কম্বল সবই দেওয়া আছে। আর কি চাই, এখানে আবার টেবিল চেয়ার দেওয়া আছে, টি টেবিল মতো। তো চলুন, ঠিক আছে, এখানে তো আমরা খাবো, আর তো কিছু দেখানোর নেই। আজকে যাওয়ার সময় আবার ব্লু লেক, ইমামি টিমামি ঘুরবো, আবার সেখানেই দেখা হবে আমাদের। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, ব্যাপক স্পিডে গাড়ি যাচ্ছে দেখুন। চলুন, আমরা ধৌলি এক্সপ্রেসে উঠেছি। এটা কিছুক্ষণের মধ্যে মনে হয় ঢুকে যাবে, একদম রাইট টাইমে গাড়ি যাচ্ছে। চলুন, এই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। আর এই ভিডিওর কোনো নেই, তো পুরোটাই যতটা পেরেছি আমি দেখিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।